নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানিয়ে দেখাবো, যেটা আমি বাড়িতে খুব সহজে তৈরি করে দিই, স্কুলে টিফিনেও দিই কিন্তু। তাহলে রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। এখানে কড়াইতে জল গরম করে নিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতন রিফাইন তেল দিয়ে দিলাম। এরপরে চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনগুলো কিন্তু ভালো করে এখানে সেদ্ধ করে নিতে হবে। জলটা কিন্তু গরম করে দেবেন, ঠান্ডা জলে একদম চাউমিন দেবেন না, তাহলে কিন্তু একটু শক্ত ধরনের হয়ে যায়। চাউমিনটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিলাম, 2টো ডিম কিন্তু এখানে ভেঙে নেব। ডিমের মধ্যে অল্পটুকু লবণ দিয়ে দেবো। আপনারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ভালো করে ডিমটা কিন্তু ফাটিয়ে নেব। একটা সাইডে রেখে দেবো। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু রিফাইন তেলেও করতে পারেন, আমি এখানে সর্ষের তেলে করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। এরপরে কেটে রাখা আলু কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে একটু নরম হয়ে আসে। 1 থেকে 2 মিনিট কিন্তু এখানে নাড়াচাড়া করে ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আলু আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দেখুন লঙ্কা কিন্তু দিয়েছি, আমি কিন্তু দেখাতে ভুলে গেছি। সাইডের আলু পেঁয়াজটা সরিয়ে মাঝখানে কিন্তু ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এখানে সুন্দর করে ভেজে নেব। আপনারা কিন্তু আগের থেকেও ভেজে নিতে পারেন। আমি কিন্তু ঠিক এইভাবেই চাউমিনটা তৈরি করি। এই চাউমিনটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে। ভালো করে কিন্তু ডিমটা এখানে ভেজে নেব। আর বাচ্চাদের দিলে কিন্তু অবশ্যই লঙ্কাটা স্কিপ করবেন। দেখুন এখানে কিন্তু ভেজে নিয়েছি। এরপরে ওপর থেকে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা কিন্তু ধনেপাতা কুচিটা নাও দিতে পারেন। একটু চিলি সস দিয়ে দেবো এখানে, আর দিয়ে দেবো টমেটো সস। আপনারা সোয়া সসটাও দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপরে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে একবার হলেও বাড়িতে চাউমিনটা তৈরি করে খাবেন, বাচ্চাদের টিফিনেও দিবেন, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। ভালো করে কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর কিছু কিন্তু এখানে আমি দেব না, বা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে এখানে একদম সহজ পদ্ধতিতে চাউমিন রেসিপি। দেখুন একটা প্লেটে কিন্তু আমি এখানে নামিয়ে নেব। আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের চাউমিনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। ধন্যবাদ।